চিকেন বিরিয়ানি রান্না করব। দেখো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি করে কেটে নিয়েছি। তারপর চিকেনগুলো কেটে নিয়েছি। আসলে চিকেন অনেকের পছন্দ, চিকেন বিরিয়ানি। আর আলুগুলোকে আমি কীভাবে সাইজ করে কেটে নিয়েছি দেখো। আসলে গরুর বিরিয়ানির থেকে এই চিকেন বিরিয়ানি অনেক স্বাদের। তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার করে নেওয়ার পর 1 চামচ মতো হলুদের গুঁড়া, 1 চামচ মতো মশলার গুঁড়া। আর এগুলো শুধুমাত্র ওই চিকেনগুলোর জন্য। চিকেনগুলোর পরিমাণ অনুযায়ী হলুদ আর মশলা দেব। এরপর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা। বিরিয়ানির মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এক প্যাকেট বিরিয়ানি চালের জন্য 1 প্যাকেট মশলা অবশ্যই দিয়ে দিতে হবে। মশলাটা কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি। আর তারপর আমি চিকেনগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, চিকেনগুলো আমি এভাবে কষিয়ে নিলাম। এরপর আমি চিকেনগুলোর সাথে দিয়ে দেব আমার ওই আলুগুলো আর চিকেনগুলো আবার ভালো করে কষিয়ে নেব। এভাবে চিকেন বিরিয়ানি তোমরা করে দেখো, সত্যি বলছি অসাধারণ মজা হয়। তারপর আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আলু আর চিকেনগুলোকে। সিদ্ধ করতে দেব। এখান থেকে কিন্তু আরও পানি বের হবে। দেখো, পানি বের হচ্ছে। কি অদ্ভুত পানি বের হয়। আসলে ব্রয়লার মুরগি এমনই। এরপর আমি চাল দেব, সেই জন্য পানি দিয়ে দিচ্ছি। যতটুক পরিমাণ চালগুলো ভাত হবে ততটুক পরিমাণ পানি দিতে হবে। এদিকে আমি পেঁয়াজ ভাজা করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। বিরিয়ানি মানে তো এসব দিতে হবে। আর চালগুলো দেখো, চিনি গুঁড়া চাল। বাসমতি চাল দেখতে সুন্দর কিন্তু মজা না। মজা হচ্ছে চিনি গুঁড়া চালের বিরিয়ানি। এখানে 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। আরেক সাইডে করছি কি, আমি দুধ দেব ওইখানে। এই জন্য পাউডার দুধ নিয়ে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। বিরিয়ানি মানে দুধ তো দিতেই হবে। আসলে আমি টক দই খাই না, সেই জন্য টক দই দিই না। অনেকে টক দইও ইউজ করে। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে গুলিয়ে নিচ্ছি দুধ আর পানি। এবার আমি কিছুক্ষণ আলু আর চিকেনগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি চালগুলোকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে একটা ডালাতে নিয়ে নিয়েছিলাম আমি, যেন পানিগুলো ঝরে যায়। চালগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর পানি দিয়ে দিতে হবে। ভাতটা হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা কিন্তু একটু ঝাল হতে হবে, সেই জন্য যে যতটুক ঝাল খাবে ততটুক মরিচ দেওয়া যায়। আমিও বিরিয়ানিতে ঝাল পছন্দ করি, তাই বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই বিরিয়ানিটা পানিগুলো শুকিয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা তুলে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে তারপর আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখো, এখনই কি স্মাইলটা আসছে না, তোমাদেরকে দেখাতে পারতেছি, কিন্তু যে গন্ধটা পাচ্ছি আমি সেটা যদি বোঝাতে পারতাম। তারপর আমি আমার পেঁয়াজ বেরেস্তাগুলো উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে দিয়েছি। হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর, আর খেতে অসাধারণ সত্যি। শসা লেবু ছাড়া তো বিরিয়ানি জমেই না। চিকেন বিরিয়ানির সাথে, যে কোনো বিরিয়ানির সাথে আলুটা না হলে হবে না। কেমন লেগেছে কমেন্ট করবে।